তাহলে চলো আপাতত ক্লাস শুরু করে দিই, বাকি যারা এখনো আসতে পারেনি তারা আস্তে আস্তে চলে আসবে। হুম। ওদিকে কটা দিন খুব ব্যস্ত ছিলাম বলে তোমাদের ক্লাস এইভাবে করাতে পারিনি। তো দেখো, আমাদের আজকে 16 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। ঠিক আছে, 16 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। তো আমরা দেখে নিই প্রথম থেকে অঙ্কগুলো কি আছে। এই কোশ্চেন মার্ক গুলো এখন ভুলে যাও, এগুলো সব রুপিস সিম্বল হবে। ঠিক আছে, এগুলো সব আমার এখনো ঠিক করা হয়নি। তোমাদের যেটা পিডিএফ পাবে, পিডিএফ এ সব ঠিকঠাক থাকবে। তো সব রুপিস। ঘর পেলাম হচ্ছে তোমার এতে, রানীপুকুর চেনো তো? বাবরে, তুমি রানীপুকুরে থাকো মনে হচ্ছে। রানীপুকুরে ওই যে মানে তুমি জজপুরের মোড় থেকে রানীপুকুরে আসলে ডান দিকে গেলে ঠাকুর অ্যাপার্টমেন্ট না কি আছে না, বাম দিকে আসছো। হুম, বাম দিকে আসলে ঠাকুর ম্যানশন। তো বাম দিকে আসলে তুমি ওখানেই থাকো। তুমি তোমাদেরকে বললাম বাড়ি ভাড়ার খোঁজ থাকলে বলো, তোমার পাড়ায় এত বাড়ি আর তুমি খোঁজ দিতে পারোনি? ছি, জায়গা তো চেনানো যাবে না, মুশকিল আছে। জায়গা চেনানো মুশকিল, চলে আসবে না তো যে স্যার কি করছে দেখতে। আসতে কোনো আপত্তি নেই, আসলে নোটিশ দিয়ে আসতে হবে, স্যার আসছি। ঠিক আছে, তোমার হচ্ছে রানীপুকুর ওখান থেকে বাম দিকে ঘুরলে, ডান দিকে না গিয়ে ডান দিকে গেলে ঠাকুর ম্যানশন, বাম দিকে ঘুরলে, বাম দিকে ঘোরার পরেই জাস্ট তোমার নেমেই নেমেই যে ডান দিকে প্রথম বাড়িটা পড়ে, যে বাড়িটাতে তোমার রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম। বাম দিক না, বাম দিক না, ডান দিকে বাড়ি। দুই দিকে রাস্তা ভাগ হচ্ছে, ওই রাস্তা ভাগ যে বাড়িটাতে হচ্ছে ওই কর্নার বাড়ি। আচ্ছা, তুমি কোথায়? আচ্ছা, এখানে অনেকেই থাকছে দিচ্ছি, পরিচিত অনেকেই বেরোচ্ছে, ওই ব্যাচেও বেরোলো, এ ব্যাচেও বেরোলো। হুম। সবাইকে একটাই কথা, যে নোটিশ দিয়ে আসবে, বিনা নোটিশে কেউ আসবে না। ঠিক আছে। হ্যাঁ, একদম। তাহলে এবার ক্লাস শুরু করে দিই। Two partners invest 125,000 and 85,000 respectively in a business and agree that 60% of the profit should be divided equally between them, and remaining profit is to be treated as ইন্টারেস্ট অন ক্যাপিটাল। মানে হচ্ছে যে বাকি যে 40% প্রফিট হবে, সেই 40% প্রফিটটা ওরা যে যেরকম ইনভেস্টমেন্ট করবে সে সেই হিসাবে ভাগ পাবে। ঠিক আছে। If one partner gets 300 more than the other, find the total profit made in the business. আচ্ছা, আমাকে বলো যে 300 টাকা একজন বেশি পাচ্ছে, এই 300 টাকা বেশিটা কোথাকার জন্য ক্রিয়েট হচ্ছে বলো তো? টোটাল বিজনেসে ধরো 100% প্রফিট হলো। 100% প্রফিটের মধ্যে প্রফিটটা দু রকম কেস হচ্ছে, একটা 60% আর একটা 40%। এই 60% ওরা পাবে, 30-30 করে পাবে, তাই না? 60% অফ দ্য প্রফিট শুড বি ডিভাইডেড ইকুয়ালি বিটুইন দেম। এই 60%টা ওরা ইকুয়ালি পাবে। আর বাকি যে 40% থাকলো, এই 40%টা ওদের ইনভেস্টমেন্টের রেশিওতে আসবে। এবার বলেছে একজন পার্টনার 300 টাকা বেশি পেল, এই 300 টাকাটা কার জন্য ক্রিয়েট হবে? এই যে এই টাকাটার জন্য এদের জন্য ক্রিয়েট হবে কিনা? এদের জন্য তো কোনো ডিফারেন্স তৈরি হবে না, হবে? হ্যালো, এই জায়গাটা বুঝলাম কি বলো? এই 60% তোরা 30-30 করে পাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তাহলে এরা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না, যেহেতু দুজনেই সমান সমান পাবে। প্রবলেমটা কোথায় ক্রিয়েট হবে? এই যে 40% আছে,
এটা মূলধনের রেশিওতে ভাগ হবে, তাই ডিফারেন্সটাও এরাই ক্রিয়েট করবে, এরা নয়। তাহলে আমাকে এই 40% এর মধ্যে একজন কত পার্সেন্ট পাচ্ছে আর একজন কত পার্সেন্ট পাচ্ছে শুধু সেইটুকু দেখতে হবে আমাকে, তাই না? তাহলে আমরা দেখে নেব ওদের ইনভেস্টমেন্ট হচ্ছে ওরা একই সময়ের জন্য টাকা খাটিয়েছিল, তাহলে ওদের ইনভেস্টমেন্টের রেশিও আমি 3টে করে জিরো আগেই ক্যান্সেল আউট করে দিলাম। 125 ইন্টু 85। এবার যদি এটা রেশিও নাও 5 দিয়ে যদি কাটো তাহলে হয় 25, একে 5 দিয়ে যদি কাটো তাহলে কত হবে? 17। তাহলে 25:17 এই রেশিওতে পাবে। পাবে? এতদূর অব্দি ক্লিয়ার? বলছে একটু রেসপন্স দাও, না আমি শুনতে পাচ্ছি না, তোমরা বলছো। আচ্ছা বেশ বেশ। দুটো পার্টনার 12500085000 এই রেশিওতে ইনভেস্ট করেছে। তো বলা হচ্ছে যে 60% ওদের যে প্রফিটটা হবে সেটা ইকুয়ালি ভাগ হবে ওদের মধ্যে, আর বাকি যে পরিমাণ টাকা থাকবে সেটা ওদের মূলধনের রেশিওতে ভাগ হবে। তা বলা হচ্ছে একটা পার্টনার আর একটা পার্টনারের থেকে 300 টাকা বেশি পাচ্ছে। তাহলে আমি বলে দিই 100% আমি প্রফিট ধরলাম, তাহলে 60% আলাদা করে সরিয়ে রাখবো, 40% আলাদা করে সরিয়ে রাখবো। এই 60% কি হবে ওদের মাঝে, ওদের মধ্যে 50-50 করে ভাগ হবে, মানে ইকুয়ালি ডিভাইড হবে। তার মানে একজন পাবে 30 টাকা আর একজন পাবে 30 টাকা, মানে 30% করে। আর এই যে 40% ছিল ওটা ভাগ হবে ওদের মূলধনের রেশিওতে, এই রেশিওতে ভাগ হবে। এতদূর অব্দি আমি বুঝিয়েছি। এতদূর অব্দি সবার ক্লিয়ার? বেশ। এবার আমাদের কি বলা হচ্ছে, এদের মধ্যে ডিফারেন্সটা আগে দেখো। এদের মধ্যে ডিফারেন্স কত ইউনিটের ডিফারেন্স? ডিফারেন্স আমি পরে আসছি। এই যে 25 আর 17 আছে এই দুটো যোগ করলে কত হয়? 42 হয়। 42 ইউনিট। আমার কোশ্চেনের হিসাবে এই 42 ইউনিট মানে 40% কিনা বলো? এই 42 ইউনিট মানে একজন কি পাবে? এই 25 ইউনিট, একজন 17 ইউনিট। ওদের টোটাল 42 ইউনিট ছিল, কিন্তু ওদের মধ্যে ভাগ হবে কত? 40%। তাহলে 42 ইউনিট মানে 40% কি নয় বলো? তাহলে আমার 42 ইউনিট মানে হচ্ছে 40%। তাহলে এদের মধ্যেকার ডিফারেন্স কত? কারণ একজন আরেকজনের থেকে বেশি পায়, সেই ডিফারেন্সটা এরাই ক্রিয়েট করছে। সেই ডিফারেন্সটা কত ইউনিট? 3 আর 5 এ 8 ইউনিট। 8 ইউনিট হচ্ছে ওদের ডিফারেন্স। তাহলে 8 ইউনিট মানে কত পার্সেন্ট আমি বার করতে পারি? তাহলে 8 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে আমাদের 40/42, আর 8 ইউনিট মানে হচ্ছে ইন্টু 8, এত পার্সেন্টেজ। তো আমার এটা আসলো পার্সেন্টেজের টার্মে আসলো, এখনো 300 টাকা বেশি ওখানে আসেনি। তাহলে আমাদের কত আসছে কাটাকাটি করে একটু ছোট করে নি, এখানে 4, এখানে 21, তাহলে 4 4 16, 160/21% আসছে আমার। এই 8 ইউনিট মানে আসছে 160/21%। ক্লিয়ার এতদূর অব্দি? এবার আমার কোশ্চেনে কি বলছে সেটা একবার দেখে নাও। কোশ্চেনে আমাকে বলা হচ্ছে যে এক সেকেন্ড, বেশ চাই ওটা থাক, 30 থাক। কোশ্চেনে আমার বলা হচ্ছে যে এই 8 ইউনিট মানে হচ্ছে 300 টাকা, মানে আমরা এই পার্সেন্টেজ ইকুয়াল টু 300 টাকা বলতে পারি, কারণ 8 ইউনিটকে যদি আমি পার্সেন্টেজে কনভার্ট করি তাহলে এত আসছে। তাহলে আমার 160/21% ইজ ইকুয়াল টু আসছে 300 টাকা। তাহলে 1% ইজ ইকুয়াল টু আসছে 300 ইন্টু 21/160, আর 100% ইজ ইকুয়াল টু কত আসবে? এই ছিল আমার অঙ্ক। এখানে ক্যালকুলেশনটা করে নেবে। 100% মানে একটা 100 গুণ হবে। এই অঙ্কটা কোথাও কঠিন নয়, টোটালটাতেই সোজা আছে। বলতে পারো ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট টাইপের,
তো আমি আরো একবার প্রথম থেকে বলে দিচ্ছি। আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে এত টাকা এবং এত টাকা ভাগ করছি, সেই টাকার 60% প্রফিটের ওদের 50-50 ভাগ হচ্ছে। আমি ধরে নিচ্ছি প্রফিট হচ্ছে আমার 100%। 100% প্রফিটের মধ্যে 60% যেটা ওদের মধ্যে হাফ হাফ করে ভাগ হচ্ছে, এরা কোনো ডিফারেন্স ক্রিয়েট করবে না। দুজনের মধ্যে যদি আমি সমান ভাগে টাকা ভাগ করে দিই, তাহলে তারা কোনো ডিফারেন্স ক্রিয়েট করে না। করে না। তাহলে বাকি পড়ে থাকলো যে 40%, এই 40%টা বলা হচ্ছে যে ওদের মূলধনের অনুপাতে ভাগ হবে। ওদের মূলধন ছিল 125, 3টে শূন্য, 85, 3টে শূন্য। আমি শূন্য শূন্য আগেই ক্যান্সেল আউট করে দিয়েছি যেহেতু রেশিও নিচ্ছি। আমি শুধু 3টে শূন্য দুজনকার কাছ থেকে বাদ দিয়ে দিই। তাহলে 25:17 এটা আমরা পাচ্ছি। তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি টোটাল 42 ইউনিট প্রফিট হচ্ছে। তো আমরা বলতে পারি যে এই 42 ইউনিটটা কি, এই 42 ইউনিট মানে হচ্ছে 40%। তাহলে ওদের মধ্যে বলা হচ্ছে একজন 300 টাকা বেশি পায়, তাহলে ওদের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট যদি করি, তাহলে ওদের মধ্যে ডিফারেন্স করলে কত হবে, সেটা 8 ইউনিট। তাহলে 42 ইউনিট মানে 40%, 8 ইউনিট মানে হচ্ছে আমাদের 160/21%। এটা আমরা পাচ্ছি, পার্সেন্টেজের টার্মে আমরা আনলাম। এবার আমাদের আরো একটা স্টেপ যেতে হবে, পার্সেন্টেজের টার্ম থেকে সেটা আমাদের টাকা রুপিজের টার্মে আসতে হবে। যে বলা হচ্ছে একজন আর একজনের থেকে 300 টাকা বেশি পাচ্ছে, তাহলে এত পার্সেন্ট ইকুয়াল টু আমরা বলতে পারি 300 টাকা, কারণ আমরা সেটাই এখানে করলাম যে এত ইউনিট বেশি পাচ্ছে মানে সেটা এত পার্সেন্ট। তো সেই পার্সেন্টেজটাকে আমরা টাকাতে কনভার্ট করলাম। তাহলে 1% ইকুয়াল টু এত, 100% ইকুয়াল টু কত ক্যালকুলেট করলে হয়ে যাবে। বুঝতে পারলাম আমরা? বলছি বুঝতে পারলাম? বেশ, তাহলে এখানে এবার ক্যালকুলেশনটা করে দেখতে হবে আমাদের কি আসছে। ক্যালকুলেশনটাতে আমাদের দেখে নিই কি আসছে। ক্যালকুলেশন কি তোমরা করে নিয়েছো কেউ? এই দেখো শোভন করে নিয়েছে ভালো ছেলের মতো। তাহলে আমরা ক্যালকুলেশনটা দেখে নেব কত আসছে। 100% ইজ ইকুয়াল টু আসছে আমাদের 300 ইন্টু 21 100/160 এটা আমাদের ছিল। শূন্য শূন্য কেটে দিলাম। বেশ, এটা যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা কি পাবো, কাটাকাটি করার দরকার কি আছে, করে দিই। এটা হচ্ছে 15, এটা পাচ্ছি আমরা হচ্ছে 8, এটা আমরা পাচ্ছি হচ্ছে 12.5, এটা আমরা পাচ্ছি। তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে 15 ইন্টু 21 ইন্টু 12.5 বা 25/2 এই হিসাবেও ভাবতে পারি আমরা, যে 15 ইন্টু 21 ইন্টু 25/2, 15 ইন্টু 21 ইন্টু 25/2। এবার আমরা সমস্তগুলোর গুণ করব। গুণ করলে আমাদের 2 দিয়ে ভাগ করলে বেরিয়ে চলে আসবে। অঙ্কটার ক্যালকুলেশনটা জটিল আসে কিন্তু অঙ্কের কনসেপ্টটা সোজা। পরীক্ষার হলে তোমার হয়তো ডিজিট আরো সোজা দেওয়া থাকবে যাতে আরো সহজে হয়। বুঝতে পারলাম সবাই অঙ্কটা? তাহলে পরের অঙ্কটাই আসছি। পরের অঙ্কটা দেখবো। টু পার্টনার ইনভেস্ট এত and এত respectively in a business and agree that 70% of the profit should be divided equally between them
and the remaining profit in the ratio of investment. If one partner gets 90 more than the other, find the total profit made in the business. তাহলে এই অঙ্কটা সেম অঙ্ক আমি তোমাদের কাছ থেকে নেব, অঙ্ক আমাকে করে দাও। বেশ, আমি করে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয়। আমি ধরলাম যে 100% বিজনেসে প্রফিট হয়েছে, তো ওদের মধ্যে এই যে 70% 50-50 ভাগ হবে, ওটা নিয়ে আমার চাপ নেই, কারণ এরা কোনো ডিফারেন্স দেবে না। এই যে 30% পড়ে থাকলো, এই 30%টা ভাগ হবে ওদের মধ্যে মূলধনের অনুপাত। তাহলে আগে দেখে নিই ওদের মূলধনের অনুপাত কত আছে। 5:7 আছে। 4টে করে শূন্য আমরা দুটোরই স্কিপ করে দিলাম। এই ঘটনা আমরা ঘটালাম। তাহলে এটা হচ্ছে ওদের মূলধনের অনুপাত। তাহলে আমরা বলতে পারি যে টোটাল মূলধন হচ্ছে 12 ইউনিট আর ওদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। তাহলে 12 ইউনিট ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 30%। তাহলে এটা হচ্ছে 24 প্লাস 6 মানে 1 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2.5%। এটা তোমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমি কি করলাম, 12 দুগুণ 24 আর একটা 6 আছে, মানে এটা মানে হচ্ছে 2 আর এটা মানে হচ্ছে 0.5। তাহলে এইটুকু মনে মনে ভেবে নিতে হবে যে 2.5 আসবে। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2.5%, 2 ইউনিট মানে হচ্ছে 5%। হ্যাঁ কাকা। হ্যাঁ হ্যাঁ, জলের ব্যারেলটা। না না, ওটা নেব না। হ্যাঁ 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 হ্যাঁ। আমার চাবি দুটো দিতে হবে তোমাকে। হ্যাঁ, আমার তো কোনো কাজে লাগছে না চাবি দুটো। হুম 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 হুম। হ্যাঁ, আমি দিয়ে আসবো তোমাকে তাহলে ফ্ল্যাটে। হ্যাঁ হ্যাঁ কাকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4টা দিয়ে দাও। আর সেই ইয়ে হুম হুম হুম। হ্যাঁ একদম। ওই ম্যাট গুলো আমার আনা হয়নি, বুঝলা। ওই সেই পড়ানোর ম্যাট গুলো ওই ফ্ল্যাটে আছে, তো ঠিক আছে, থাক তাহলে। আচ্ছা, আমি তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, আমি পরে হ্যাঁ যেদিন যাবো সেই নিয়ে আসবো। হ্যাঁ কাকা, ঠিক ঠিক আছে। তোমাদের এখানে দেখো কি ছিল, 2 ইউনিট সমান 5% আসতো। 5% ওদের ডিফারেন্স ক্রিয়েট করছে, তাই তো। আমরা এখানে এটাও দেখতে গেলাম না যে কে কত পার্সেন্ট পাচ্ছে, আমাদের দরকার নেই, কারণ আমাদের ওদের ডিফারেন্সটা লাগবে। তো আমাদের 5% মানে কোশ্চেনে বলা হয়েছে কত, 90 টাকা বেশি পাচ্ছে। 5% মানে 90 টাকা। 1% মানে হচ্ছে 18 টাকা। 5 18 90। আর ওদের কি বলা হয়েছে, টোটাল প্রফিট। টোটাল প্রফিট যদি আমাদের ইন্ডিভিজুয়াল পার্টিকুলার একজনের চাইতো, তখন আমাদের এগুলো বার করতে হতো। তো আমাদের টোটাল প্রফিট মানে কি, 100% ইজ ইকুয়াল টু 1800, 1800 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। একদম খুব সুন্দর করে করেছো তোমরা। অনিন্দিতা, তোমার কাছ থেকে পেলাম না কেন আমি? বলতে হবে তো। আচ্ছা, ঋতু, তোমার কাছ থেকে পেলাম না মনে হলো। কেন বলবে না, আমাকে তো জানতে হবে না যে আমি পড়াচ্ছি তোমরা শিখলে কিনা। হ্যাঁ, লেট হলেও বলবে, অসুবিধা নেই। দেখো, সবাই তাড়াতাড়ি করবে তার কোনো মানে নেই, কিন্তু আলটিমেট ব্যাপার হচ্ছে করাটা। কে কিভাবে করলো আগে পরে সেটা কথা না। চলো পরেরটা দেখবো আমরা। The investment made by A and B are in ratio 3:2.
if 5% of total profit is donated and A gets 8500 as his share of profit, then what is the amount of total profit? আমাকে বলো, যদি 5% আমি দান করে দিই তাহলে আমরা নিজেদের মধ্যে ভাগ কত পার্সেন্ট করব? 95% ভাগ করব। বলছি 5% যদি আমি ধরো দান করে দিই তাহলে ভাগ কত পার্সেন্ট করব? 95% করব, তার বেশি তো 1%ও নয়। তো আমাদের এখানে বলা হচ্ছে এ আর বি এর ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 3:2। ঠিক আছে, এবার আমি 100% আমার প্রফিট হয়েছে, যার মধ্যে আমার 5% আমার ডোনেশন দেওয়া আছে। তাহলে আমার কাছে পড়ে থাকলো 95%। এই 95% এ আর বি ভাগ করে পাবে। তো আমরা এখন নিউমেরিক্যাল টার্মে আসছি না, আগে পার্সেন্টেজের টার্মে দেখে নিই এ কত পার্সেন্ট পাচ্ছে 95%-এর মধ্যে। তাহলে এ কত পার্সেন্ট পাবে? এর রেশিও পার্ট হচ্ছে 3 আর ওদের রেশিও পার্টের যোগফল হচ্ছে 5 ইন্টু 95%। এটাই আমাদের গল্প। তো এটা যদি কাটাকাটি করো, 5 19 95, 3 19 57, তাহলে 57% পাচ্ছে এ। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে যে 57% ইজ ইকুয়াল টু 8550। তাহলে টোটাল প্রফিট মানে 100% চাওয়া হচ্ছে। তাহলে আমরা অঙ্কটা করে দেবো। 57% ইজ ইকুয়াল টু 8550। তাহলে আমরা 19 দিয়ে কাটাকাটি দিয়ে দেখি কি, আগে 5 দিয়ে দেখে নিই। এই 5 দিয়ে বলছি 8, আমরা আগে 3 দিয়ে কাটি, তাহলে আমাদের সুবিধা হবে, একটু ছোট হবে। 3 দিয়ে কাটলে 19%, আর এখানে যদি আমরা 3 দিয়ে কাটি তাহলে আমাদের কত আসছে? 3 দুগুণ 6, থাকলো 2, 3 8 24, 3 5 15, 285 আসছে আমাদের। যদি 1%-এর হিসাব করি তাহলে আমাদের এখানে কি হচ্ছে, 19 থাকলো কত আমাদের? 9, 5 19 95, 150 আসছে। তাহলে 100% ইজ ইকুয়াল টু কত আসবে? 1500। এটা আসছে আমাদের টোটাল বিজনেসের প্রফিট। সবাই বুঝতে পারলাম? সবাই বুঝতে পারলাম? বেশ, তাহলে পরেরটা করব। দেখো, এ বি সি ডিভাইড অ্যান অ্যামাউন্ট অফ 9915 amongst themselves in the ratio 3:5:7 respectively. What is C's share in the amount? C এর শেয়ার কত সেটা আমাকে চাওয়া হচ্ছে। তো আমার যদি এই টাকাটা ইনভেস্টমেন্ট হয় আর ওদের রেশিও যদি দেওয়া থাকে, সি এর শেয়ার বার করার চাপ আছে, সি এর রেশিও পার্ট উপরে, নিচে হবে ওদের সমস্ত রেশিও পার্টের যোগফল 15 ইন্টু টোটাল অ্যামাউন্ট 9915। এই, তাহলে আমাদের এখানে দেখো, আমি ক্যালকুলেশন না করে যদি আমার কাছে নান অফ দিসটা না থাকতো, আমি এইটা মার্ক করে দিতে পারতাম। কিন্তু আমাদের এটা হবে তা কিন্তু নয়, আমাদের 50%-এর জাস্ট, হ্যাঁ ওটাই হবে, কারণ 9 আর এদিকে হচ্ছে আরো যোগ, আরো আসবে কিছু একটা। হ্যাঁ, এটাই আসবে আমাদের অ্যান্সার। কিভাবে আসলাম সেটা কথা নয়, আমি সেটাতে পরে আসবো। আগে এখানে ক্যালকুলেশনটা দেখে নিই, আমি সেটাও বলে দেবো কিভাবে আসলাম। অ্যাপ্রক্সিমেশনে নিলে এটা আসছে, নান অফ দিস যদি না থাকতো, নান অফ দিস থাকলে আমরা নিতে পারবো না। তো আমাদের এখানে ক্যালকুলেশনটা করে নিই, যদি 15 দিয়ে কাটি, 6 15 90, থাকলো হচ্ছে 9 1, 6 15 90, থাকলো 1, 15 কে 15, হাতে কে 7, 6 7 42, 2 বসে 8 থাকে 1, 6 7 42 আর 4 46। তাহলে 4627 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমি কিভাবে বললাম যে ক্যালকুলেশন না করে এটা কেন বললাম যে 4627ই হতে হবে, সেটা হচ্ছে তোমরাও যদি এটা ভালো করে অবজার্ভ করো শিখে যাবে যে 7/15 আছে, এটা আগে ভালো করে দেখো। যদি 7.5/15 থাকে
তাহলে এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে? 2 দাঁড়াচ্ছে, 1/2 মানে হচ্ছে ঠিক অর্ধেক। তো 7.5 আসে মানে কি, এই 7 আসে মানে কি অর্ধেকের একটু কম হবে। তো 9915 কে যদি অর্ধেক করো তাহলে নিশ্চয়ই সেটা 56 বা মানে 5600 বা 6600 বা 7600 হতে পারে না। সেটা 4500-এর আশেপাশেই হেরাফেরি করবে, মানে ঘোরাফেরা করবে। ঠিক আছে? তো সেই জন্য আমি এটা সিম্পলি মার্ক করে দিলাম অঙ্ক না করে, যে এটাই পসিবল অ্যান্সার। বুঝতে পারলাম পসিবল অ্যান্সারটা কিভাবে মার্ক করেছি? হ্যালো, বুঝলাম? বেশ। কারণ পসিবল অ্যান্সার মার্ক করাটা জানতে হবে আমাদের। তুমি যদি ডাব্লিউবিসিএস বা সেন্ট্রালের যে এক্সাম গুলো হয় সেখানে কিন্তু নান অফ দিস থাকে না। কোনটা প্রবাবল অ্যান্সার না অ্যাকিউরেট অ্যান্সারটা তো সোজা, রেশিও নিয়ে ক্যালকুলেশন করছি, প্রবাবলটা। আচ্ছা, এখানে 7/15 আছে, 7.5 থাকলে হাফ আসতো। 7.5 থাকলে হাফ আসতো তো। 7 আসে তার মানে উপরে কম আসে নিচে বেশি, মানে ভ্যালুটা কি হবে? হাফের থেকে জাস্ট একটু কম হবে। তাহলে আমি হাফ ধরে ট্রিটমেন্ট করছি, কারণ এই ভ্যালুগুলোর মধ্যে অনেক গ্যাপ আছে। যদি গ্যাপটা খুবই কম থাকতো তখন আমাকে ক্যালকুলেশনই করতে হতো। যেহেতু গ্যাপ অনেক বেশি, আমি হাফ ধরেই ট্রিটমেন্টটা করলাম। তাহলে আমি যদি হাফ ধরে ট্রিটমেন্ট করি তাহলে 9915 একে যদি 2 দিয়ে ভাগ করি, তুমি সিম্পলি 9000-কে ভাগ করলে তুমি 4500 পাবে। তাহলে হাফের কম মানে এটা, মানে এই ভ্যালুটা অর্ধেক করলে 4500-এর বেশি আসবে, 5000-এর অ্যাটলিস্ট কম আসবে। এটা আমরা শিওর যে এটাকে যদি তুমি 10,000 ধরো, 5000-এর কম আসবে। 5000-এর কম বলতে এটাই একমাত্র ভ্যালু আছে, আর কেউ নেই অপশন। ঠিক আছে, আমরা অপশন জাস্ট এলিমিনেট করব। পরের অঙ্কটা দেখো, বলা হচ্ছে হিনা মিনা রিনা invest amounts of 63,000, 56,000, 84,000 respectively to start a business. At the end of the year, the profit is distributed in the ratio of their investment. If Rina's share of profit is 54,000, what is the total profit? তাহলে আমাকে বলা হচ্ছে সিনা মিনা রিনা, আমি প্রত্যেকের 3টে করে শূন্য ক্যান্সেল আউট করে দিচ্ছি। 63, 56, 84। তাহলে এখানে হচ্ছে 7 9 63, 7 8 56, 7 12 84। এটা হচ্ছে ওদের প্রফিটের হিসেবে আমরা পাচ্ছি। এবার আমার কোশ্চেনে কি বলা হয়েছে, রিনার প্রফিট হচ্ছে 54,000, রিনার প্রফিট হচ্ছে 12 ইউনিট। তাহলে 12 ইউনিট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 54,000, এটা আমার দেওয়া আছে। টোটাল প্রফিটটা চাওয়া আছে, টোটাল প্রফিট যোগ যদি করো তাহলে কত ইউনিট আসছে দেখো। টোটাল প্রফিট যদি তুমি করো তাহলে হচ্ছে 12 আর 8 20 আর 9 29 ইউনিট। 29 ইউনিট টোটাল প্রফিট হচ্ছে। তো আগে 12 ইউনিট ইজ ইকাল টু 5400, এটা আমার এই 54,000 দেওয়া আছে। তাহলে আমি যদি 6 দিয়ে কাটি তাহলে 2, এটা 6 দিয়ে কাটলে 9, 9000 আসছে। 1 ইউনিট ইজ ইকাল টু 45,000, 29 ইউনিট ইজ ইকুয়াল টু 4500 ইন্টু 29, এটা আমাদের আসছে। এবার এখানেও ক্যালকুলেশন খুব সুন্দরভাবে করা যায়। দেখো এখানে ক্যালকুলেশনটা সুন্দরভাবে কি করে করা যায়, তুমি এখানে গুণটা করে নেবে, গুণ নিজের মতো করলে, যে 5 9 45-এর 5 9 এল ক্রস এল মেথড লাগিয়ে দাও। 5 9 45-এর 5 বসে, হাতে থাকলো 4, 4 9 36, 5 2 10, 36 আর 10 46, 46 আর হচ্ছে 4 হচ্ছে 50-এর শূন্য বসে, হাতে থাকে 5, আর 4 2 8, 5 13, এটা আসছে। হ্যাঁ, হ্যাঁ নিয়ে আসিস। কটা বাজছে এখন? 1:10 হচ্ছে, তাহলে আনতে হবে না, ছেড়ে দে, কারণ আমি একবারেই খেতে পারবো।
হ্যাঁ, তো এক কাজ করবি, ছিঁড়ে ফিরে কিছু নিয়ে আয়, ছিঁড়ে কেক। যাই হোক, পড়াতে পড়াতে খাওয়া দাওয়ার গল্প হচ্ছে। যাই হোক, চলো, আমাদের এটা আসবে, এটার পরে দুটো শূন্য লাগিয়ে দিলে অ্যান্সার আসছে। আসছে, এটা গুণফল। তো এতদূর অব্দি কারো কোনো ডাউট আছে? বেশ, কারো কোনো ডাউট নেই। তাহলে আমরা এবার যেটা বলছি সেটা হচ্ছে, আমি এটা যদি অন্যভাবে ভাবতে যাই তাহলে কিভাবে হবে? এখানে 45-এর সঙ্গে, জিরোগুলো এখন মাথায় রেখো না, 45-এর সঙ্গে 29 গুণ হচ্ছে, আমি এটাই ভেবে নিলাম 45-এর সঙ্গে আমার 30 গুণ হচ্ছে, দিয়ে তার থেকে একটা 45 বাদ যাবে, তাই কি নয়? তুমি যদি অ্যাকচুয়ালি হিসাব করে দেখো, 45 যদি কমন নাও, 30 মাইনাস 1 মানে 45 ইন্টু 29ই হয়। ঠিক আছে? তো আমি এটা তোমাদেরকে ভাবতে বলছি যে এটা এরকম ভাবো যে 45-এর সঙ্গে 30 গুণ হচ্ছে, তার থেকে একটা 45 বাদ যাচ্ছে। ঠিক আছে? তাহলে তুমি 45-এর সঙ্গে যদি 3 গুণ করো কত পাও? 135 পাও। তার থেকে 135, এটা আমাদের দেওয়া আছে, এখানে আবার 30 আছে, তার মানে এটা তো নয়। সেটা সেখান থেকে 45 তোমাকে বাদ দিতে হবে, সিম্পলি এটা বেরিয়ে চলে আসবে 1305। গুণ করার থেকে অনেক ইজিলি হয়ে যাবে মুখে মুখে এটা। ঠিক আছে? এই গুণটা এইভাবে ভাবতে আমি বললাম, যে এইভাবে যদি ভাবতে পারো তাহলে ক্যালকুলেশন সোজা হয়ে যাবে। কারো যদি ভাবতে অসুবিধা হয়, চাপ নেওয়ার দরকার নেই, সোজা সাপটা পেতে গুণ করে দেবে, হয়ে যাবে। পরেরটাতে আসবো, থ্রি পার্টনার এ বি সি ইনভেস্ট এত 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 রেসপেক্টিভলি ইন এ বিজনেস, হাউ শুড দে ডিভাইড এ প্রফিট অফ 1938? তাহলে এই অ্যামাউন্টের প্রফিট তোমার কাছে আছে, ঠিক আছে, সেটা ওদের মধ্যে কততে ভাগ হবে সেটা আমাদের বলা হচ্ছে। তো আমাদের তো সোজা জিনিস, যে আমাদের প্রফিট কি হিসাবে ভাগ হয়? ওদের ইনভেস্টমেন্টের রেশিওতে ভাগ হয়। তাহলে 16, 18 আর 23, এটা হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের রেশিও। আমি সবার দুটো করে জিরো নিলাম না, এটা পাচ্ছি। এটা যখন পেয়ে গেলাম, আমাকে কি চেয়েছে? ওদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রফিট। তাহলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রফিট আমার বেরোবে, এ কত পাবে? 16 বাই এদের সবার যোগ, 8 আর 3 11, 11 আর 6 17, 7 বসে হাতে থাকে 1 3 4 5, 57 ইন্টু 1938, এই আসছে। পি এর ভ্যালু ওরকম 18/57 আসবে, 1938। পি এর ভ্যালু আসবে আমাদের এরকম 23/57 ইন্টু 1938। যদি 57 দিয়ে কাটো, খুব সোজাভাবে কাটে, 3 19 57, 19 একে 19, 19 দুগুণ 38, 3 দিয়ে যদি এটা কাটো তাহলে 3 33 হচ্ছে 99, এটা 34। তাহলে প্রথমটা হচ্ছে 16 ইন্টু 34, দ্বিতীয়টা হবে 18 ইন্টু 34, আর তৃতীয়টা হবে 23 ইন্টু 34। এবার কেউ চাইলে ইউনিট ডিজিট মেলাতে পারো, 4 6 24, তাহলে এর 4 আছে, এরই একমাত্র 4 আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ এখানে ইউনিট ডিজিট ম্যাচ করছে না, এর 8 আছে, এর 8 আছে, এর 8 আছে। আর কারো যদি সমস্যা হবে, সে সিম্পলি গুণ করে দেখবে, এটাই আসবে। তুমি চাইলে পরেরটাই দেখতে পারো, পরেরটাই দেখো, 4টে 32, এরও 2 আছে, এরও 2 আছে, এরও 2 আছে, এরও 2 আছে, ডিসাইড করা যাচ্ছে না। এখানে হচ্ছে 3 4 12, এরও 2, এরও 2, এরও 2, ডিসাইড করা যাচ্ছে না। হ্যাঁ বল দাদা। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, পড়াচ্ছি। তুই কোথায়? আচ্ছা, তুই তমালকে ফোন কর, তমাল জাস্ট বাইরে বেরোল। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা আমরা পাচ্ছি, এই অঙ্কটাতে কারো কোথাও কোনো সমস্যা আছে? এটা তো একদম বেসিক অঙ্ক ছিল।
পরের অঙ্কটায় আসছি আমরা। এ বি সি এন্টার ইন্টু এ পার্টনারশিপ, এ কন্ট্রিবিউট 320 ফর 4 month, বি কন্ট্রিবিউট 510 ফর 3 month, সি কন্ট্রিবিউট 2740 ফর 5 month। এবার বলা হচ্ছে টোটাল প্রফিট দেওয়া আছে, কে কত টাকা পাবে এই টাকা থেকে। দেখো আমরা কি বলেছি, যে যদি ওদের ইনভেস্টমেন্ট সবার সমান থাকে তাহলে ওরা টাকা ভাগ পায় কি হিসাবে, ওদের টাইমের হিসেবে। যদি ওদের টাইমটা সবার সমান থাকে তাহলে কি হিসাবে ভাগ পায়, ওদের ইনভেস্টমেন্টের রেশিওতে ভাগ পায় প্রফিটের। এবার যদি দুটোই ডিফারেন্ট থাকে, টাইমও ডিফারেন্ট ইনভেস্টমেন্টও ডিফারেন্ট, তাহলে কি হয়, ইনভেস্টমেন্ট এবং টাইমের গুণফলের অনুপাতের সঙ্গে ওদের প্রফিটটা ভাগ হয়। তিনটে কেস বলেছিলাম প্রথম দিন, এখানে তিনটেই কেস হচ্ছে এ বি। 3 নাম্বার কেসটা হচ্ছে প্রত্যেকের আমি 4টে করে জিরো এখন নেব না, কারণ আমরা যেহেতু রেশিও নিচ্ছি এক্সট্রা বার্ডেন আমাদের নিয়ে তো লাভ নেই। তাহলে 32 × 4 এটা এর প্রফিটের রেশিও পার্ট, বি এর রেশিও পার্ট হচ্ছে 51 × 3, আর সি এর প্রফিটের রেশিও পার্ট 27 × 5। খুব নোংরা দিচ্ছে, খুবই নোংরা। আমাদের কাটাকাটি কোথাও যাচ্ছে? কোথাও যাচ্ছে না কাটাকাটি, কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের করতে হবে কষ্ট করে। 4×2 = 8, 3×4 = 12, 3×1 = 3, 3×5 = 15, 5×7 = 35, 5×2 = 10, আর 3×13 = 135। তাহলে এটা হচ্ছে ওদের প্রফিটের রেশিও। এই অঙ্কটা দেওয়ার মানে হচ্ছে যে তোমাকে দিয়ে ক্যালকুলেশন করাতে চাইছে, কারণ অঙ্কটার মধ্যে কিছুই না। এবার কি চেয়েছে, এ কত টাকা পায়, এ কত টাকা পায়, এর রেশিও পার্ট উপরে 128 বাই এদের রেশিও পার্টের যোগ করতে হবে আমাদের। 5×3 = 8, 8×8 = 16, 6 বসে হাতে থাকে 1, 5×3 = 8, আর 2 = 10, আর 1 = 11, 1 বসে হাতে থাকে 1, 2, 3, 4, 416 × 124,800, 416। এখানে কি দেখো 3, 3×12, 3×4 = 12, 3×16 = 48, ম্যাচ করে যাচ্ছে, দুটো জিরো। তাহলে 4, 4×8 = 32, 2, 3×2 এই সরি 3×8 = 32, 2, 3×2 = 6, আর 3 × 9, 3×1 = 3, 39200। এটা আসছে এর প্রফিট। কোথায় আছে আমাদের, কি কোথাও ভুল হয়েছে ক্যালকুলেশন? 3, হ্যাঁ কোথায় ভুল হয়েছে বলছিলে? কোন জায়গাটায় ভুল হয়েছে বলছিলে সেটা বল। আচ্ছা 66 হবে। 5×3 = 8, আর 2 = 10, কোথা থেকে? এগুলোতে কোথাও ভুল হয়েছে? 128, 153, 135 এগুলোতে কোথাও ভুল আছে? না, কোন জায়গাটায় ভুল হয়েছে? এই গুণে ভুল হয়েছে? না, গুণে 3×8 = 24, সরি সরি সরি, 3×8 আমি 32 বলেছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3×8 আমি 32 বলছিলাম, সরি সরি সরি, 3×8 32 বলেছিলাম। কি অবস্থা দেখছো? 3×8 = 24, 4 বসে হাতে থাকে 2, 3×2 = 6, আর 2 = 8। এই পাওয়া গেছে।
এই ছিল আমাদের ঘটনা, এই সোজা অঙ্ক। পরেরটা দিক দেখো, এ বি সি এন্টার ইনটু এ পার্টনারশিপ, এ অ্যাডভান্সেস এত ফর 4 মান্থ, বি এত ফর 8 মান্থ, সি এত ফর 10 মান্থ, দে গেন এত, ফাইন্ড শেয়ার অফ ইচ। এটা আমাকে করে দাও। শুধু ওটা কেন করবে, আমি পরেরটা দেখে নিই একবার। শুধু ওটা কেন করবে? করতেই যখন দিচ্ছি তখন দুটো দিই। এই দুটো আমাকে করে দাও, ঠিক আছে। হ্যাঁ বল। না না, হয়নি। কমলা কি বলছে? ওদের ওখান থেকে বুঝতে পারছিস না? দাঁড়া, আমি বেরোচ্ছি, আমি বেরোচ্ছি। আমি আসছি, 50 মিটারও নয়। বলছি তোমরা এই দুটো করো, ঠিক আছে, আমি একটু 2 মিনিট আসছি। পুকুর পাড়ে ব্যাপারটা
বুঝে না। হ্যাঁ, বলছি যে তোমাদের ওইগুলো হলো তাই তো? হ্যালো, তোমাদের কি কারো কোথাও অসুবিধা হয়েছে? 24-এরটা একটু করাতে হবে, বেশ করিয়ে দিচ্ছি। কি বলা হয়েছে? এ বি সি ইনভেস্টেড ক্যাপিটালস ইন দ্য রেশিও 2:3:5 and timing of their investment being in the ratio 4:5:6. In what ratio would the profit be distributed? তুমি আমাকে শুধু এইটা বলো যে পার্টনারশিপে আমি তিনটে রুল শিখিয়েছিলাম, মনে আছে? তিনটে রুলস আবার বলে দিচ্ছি। যদি ওদের ইনভেস্টমেন্টে যদি ওদের টাইমটা ডিফারেন্ট থাকে, তাহলে ওদের টাইমের, আমি তিনটে রুলস আবার প্রথমে আসছি, যে টাইম আমাদের সেম থাকে, ইনভেস্টমেন্ট ডিফারেন্ট, টাইম সেম ইনভেস্টমেন্ট ডিফারেন্ট, এরকম কেসে কি বলেছিলাম? প্রফিট রেশিওটা হবে ওদের ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে যাবে। যে টাইম সেম ইনভেস্টমেন্ট ডিফারেন্ট, যে সেম তাকে নিয়ে মাথা ব্যথা নেই, যে ডিফারেন্ট তাকে নিয়ে। আমাদের 2 নাম্বার রুলস কি বলেছিলাম? যে ইনভেস্টমেন্ট সেম, টাইম ডিফারেন্ট। তাহলে আমাদের কি বলেছিলাম? যে সেম তাকে নিয়ে মাথা ব্যথা নেই, ডিফারেন্টটাকে মাথা ব্যথা। তাহলে ওদের প্রফিট রেশিওটা কি হবে? টাইম রেশিওর সঙ্গে হবে। আর 3 নাম্বার রুলসে কি বলেছিলাম? ইনভেস্টমেন্ট অ্যান্ড টাইম বোথ আর ডিফারেন্ট, দুটোই ডিফারেন্ট। সেই ক্ষেত্রে প্রফিট রেশিও কি বলেছিলাম? ওদের ইনভেস্টমেন্ট এবং টাইম রেশিওর গুণফলের সঙ্গে সমান, তাই না? তাহলে আমরা এখানে কি দেওয়া আছে দেখো, এই অঙ্কটায় দেওয়া আছে যে ওদের ইনভেস্টমেন্ট রেশিও এইটা দেওয়া আছে, ওদের প্রফিট রেশিও এইটা দেওয়া আছে, এই টাইম রেশিও এইটা দেওয়া আছে। তাহলে আমাদের সোজা সাপটা হিসাব, ইনভেস্টমেন্ট রেশিওর সঙ্গে টাইম রেশিও গুণ করে দিতে হবে, তাই কি নয়? বুঝতে পারলাম অনিন্দিতা? পরেরটায় দেখো, 25-এরটা। A, B and C enter into a partnership with capitals in the ratio 5:6:8. At the end of the business term, they receive profit in the ratio 5:3:12. Find the ratio of time for which they contributed their capital. তো আমাদের এখানে ওদের প্রফিট রেশিওটা দেওয়া আছে, আর ওদের ক্যাপিটাল মানে ইনভেস্টমেন্ট রেশিও দেওয়া হয়েছে, টাইম রেশিও চেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের প্রফিট রেশিওটা কিভাবে পাই? প্রফিট রেশিওটা পাই ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এই রেশিও দুটোর গুণফলে আমরা পাই। ইনভেস্টমেন্ট ইনটু টাইম ওদের রেশিও দুটোর গুণফলের সঙ্গে পাই। তাহলে আমাদের যদি টাইম রেশিওটা চাওয়া হয়, স্পেসিফিক ভাবে টাইম রেশিও চাই, তাহলে আমরা কি বলতে পারি? সেটা প্রফিট রেশিওকে আমরা যদি ইনভেস্টমেন্ট রেশিও দিয়ে ভাগ দিয়ে দিই, এটা এইদিকে নিচে ভাগ হচ্ছে, তাহলে এখানে আমাদের সেটাই হবে যে আমাদের প্রফিট রেশিও দেওয়া আছে 5:3:12, ওদের ইনভেস্টমেন্ট রেশিও দেওয়া হয়েছে, ওটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা আমরা পাচ্ছি। তাহলে 1:1/2 এখানে 4 দিয়ে কাটলে 3/2, সবাইকে আবার 2 দিয়ে গুণ করে দেবো, 2:1:3 আমরা এই রেশিওতে পাচ্ছি। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, বেশ। তাহলে আমরা এবার পরেরটায় আবার যাব। A and B entered into a partnership investing এত and এত respectively. After 3 months, A withdraw এত while B invest এত more. After 3 months more, C joined the business with a capital of 21,000. After a year, they obtain a profit of এত, find by what amount does the share of B exceed the share of C. মানে বি কত টাকা বেশি পাচ্ছে। তাহলে আগে আমাদের ওদের প্রফিট রেশিওটা দেখতে হবে। তাহলে এ কি করেছে? এ 16, আমি এদের সবার জিরোগুলো এখন 3টে করে জিরো সবার ভুলে যাচ্ছি।
কারণ আমার রেশিওতে করলে সবার 3টে করে জিরো আমি মাইনাস করে তুলে দিতেই পারবো। তো আমরা এটাই করছি, ঠিক আছে। এক সেকেন্ড, চার্জারটা লাগ। দেখো আমাদের কি বলা হচ্ছে যে এর 16 আছে, এর 12, এ আর বি। তো বলা হচ্ছে আফটার 3 মান্থ এ উইথড্র 5। তাহলে এর যে 16 আছে, 16 টাকা ইনভেস্ট করেছিল, এর 16 টাকা 3 মাসের জন্য খাটবে, তাই কি নয়? এর 16 টাকা 3 মাসের জন্য খাটবে। বি এর কেস কি আছে? while বি ইনভেস্ট 5 more, বি এর 5 বেশি ইনভেস্ট করেছে সেটা পরে। তাহলে 3 মাস অবধি বি এর এই 12 টাকাটাও 3 মাস খাটবে। বাকি পড়ে থাকলো গোটা বছরের মধ্যে কত পড়ে থাকলো? আর 9 মাস পড়ে থাকলো। সেই 9 মাসের হিসাবটা কি হবে? যে 5 টাকা যদি তুলে নেয় তাহলে বাকি 9 মাস কত টাকা খাটবে? 11 টাকা খাটবে। আর বি এর ক্ষেত্রে বি বলেছে আরো 5 টাকা এক্সট্রা অ্যাড করেছে। বি যদি 5 টাকা অ্যাড করে বাকি 9 মাস কত টাকা খাটবে? 12 আর 5-এ 17, এত টাকা খাটবে। আর সি এর ঘটনা কি বলা হয়েছে? আফটার 3 মান্থস মোর, আরো 3 মাস পর, মানে এ বি এত কিছু কাণ্ড ঘটানোর আরো 3 মাস পর সি 21 টাকা জমা দিচ্ছে। তার মানে সি এর 21 টাকা কত দিনের জন্য খাটবে বলতো? 6 মাসের জন্য খাটবে। এবার বলো যে এই লাইনটাতে কার কার বুঝতে অসুবিধা হলো? এই লাইনটা বুঝে গেলে অঙ্কে আমাদের কিচ্ছু নেই। আমি কি শুনতে পাচ্ছি না তোমাদের কথা, না কি সমস্যা? কারো অসুবিধা আছে? বেশ, কারো কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে জাস্ট আমরা ক্যালকুলেশন করে নেবো। আগে সবার মধ্যে 3 পাচ্ছি, 3টা ক্যান্সেল আউট করে দিই। তাহলে 16 প্লাস 3 কমন নিচ্ছি এখান থেকে। এখানে হচ্ছে তাহলে 3 কমন নিলে 3 ইন্টু 33, 3 ইন্টু 11 33, এটা পড়ে থাকে। এখানে 3 কমন নিচ্ছি, আমাদের 12 পড়ে থাকছে। এখানে 3 কমন নিলে 3 ইন্টু 17, 3 17 51, এটা পড়ে থাকে। এখানে 3 কমন নিচ্ছি, 6 7 42, এটা পড়ে থাকে। এবার হিসাবটা আমরা করে নিই। এখানে 6 আর 3 9, 3 আর 1 4, 49 ইস টু, এখানে 2 আর 1 3, 5 আর 1 6, 63 ইস টু 42। তো আমাকে বলা হচ্ছে বি টোটাল প্রফিট হচ্ছে 26,400 টাকা। বি সি এর থেকে কততে বেশি? রেশিওর টার্মে যদি দেখি আমরা, কততে বেশি বি সি এর থেকে? বি সি এর থেকে বেশি 1, আর এদিকে হচ্ছে 2, 21-এ বেশি। টোটাল কত ইউনিট প্রফিট হয়েছে দেখে নিই। 9 আর 3-এ 12, 12 আর 2-এ 14, 4 বসে, হাতে থাকে 1, 6 আর 4-এ 10, আর 4-এ 14, আর 1-এ 15, 154 ইজ ইকুয়াল টু 26400। আমাদের কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে? হ্যাঁ, যেত তো। আমি করতে ভুলে গেছি। 7 দিয়ে কাটলে 7 ইস টু 7 9 63। এটা একটু ছোট করে নিই, তাহলে আমাদের ক্যালকুলেশনটা আরো বেশি সহজ হবে। 7 7 49, 7 9 63, 6 7 42, বলো। এখানে 3 কমন নিচ্ছ, 3 যদি কমন নাও এর কাছ থেকে একটা 3 বাইরে আসবে, এর কাছ থেকে একটা 3 বাইরে আসবে, তাই না? এই 3টা আমি প্রত্যেকের ক্যান্সেল আউট করে দিয়েছি। বুঝলাম এবার হিসাবটা? তোমার যদি এ বি প্লাস বিসি থাকে, তুমি যদি বি কমন নাও বাইরে, ভেতরে কি পড়ে থাকবে? এ প্লাস সি পড়ে থাকবে। তো তাহলে যাকে কমন নিচ্ছ সেটা তো দুটো থেকেই কমন যাবে। এখানে যদি 3 কমন নাও, 16 ইন্টু 3 থেকেও 3 বাইরে আসবে, এই 9 থেকেও একটা 3 বাইরে আসবে, তাহলে এখানে 3 পড়ে থাকলো 11, 3 11 33। বুঝলাম? আচ্ছা।
তাহলে এখানে যদি সবার তুমি যোগ দাও তাহলে কত আসছে, যোগ দিলে আসছে কত এটা, 9 আর 6 15, 15 আর 7 22। তাহলে 22 ইউনিট ইকুয়াল টু আমার এইটা আসছে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আসছে আমাদের 22 একে 22, 22 দুগুণে 44। আর এদের বি আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ইকুয়াল টু 3 বারং 36, দুটো শূন্য, 3600। এটা আমাদের আসছে হিসেব। বুঝতে পেরেছি সবাই? তাহলে আমাদের পরেরটায় আসবো। There are three partners A, B, C in a business. A puts এত for 5 months, এত for 6 months, এত for 3 months. এই অঙ্কটা আমাকে করে দাও, আমাকে এইটা করে দেবে। Yes, আমাকে এই দুটোই করে দাও, এই দুটো অঙ্কই করে দাও। দুটো অঙ্কই করে দাও তোমরা, ঠিক আছে? আমি আসি। শুভমের মেসেজ। সবই জিনিস যে ওই বিহার পড়া চিন্তা ভাবনা এক্সেল করে না, এত অঙ্কে বলছি কিভাবে দেখলে না এটার বই না আমার বদলটা প্রশ্ন ভালো নাকি প্রশ্নটা ভালো বলতে কি বলতো, আমি র্যামও রেতে অভ্যস্ত। তবে যে আরে ব্যাপারটা কি বলতো, অভ্যাসের একটা ব্যাপার থাকে। এটা বটে, তো অভ্যাস বলতে তোমরা আমার অভ্যাস কি আছে সবই করবে। ওটা বার করছে বুঝলি, এই একই বই তো, একটা বাটা মাত্র বেশি, একটা কিনে নি তো লাগবে। হ্যাঁ ঠাকুর ঠাকুর দাম বেশি। তোমাদের ভাবনাটা এই যে শুরু করলাম বুঝলি, হয়ে যাচ্ছে। খেতে খেতে পড়ো। তোমার আমার চাবিটা কি তোর কাছে?
হচ্ছে তোমাদের? বলছি হচ্ছে তোমাদের? তাহলে এতক্ষণও সলিউশন পাচ্ছি না কেন? আমি মাত্র দুজনের পেয়েছি। দেবরাজ আর বিপুল, তোমাদের সলিউশনটা কোনটার অ্যান্সার ওটা বুঝতে পারছি না, তখন নাম্বারিং এ গন্ডগোল ছিল, এবার ঠিক করে দিয়েছি, বলে দাও। দেবরাজ আর বিপুল, তোমরা ওটা বলে দাও কোনটা কোনটা কি করেছে তোমাদের। এখন আমাদের কি আছে? A and B entered into a partnership for a year. A contribute 3,000 and B 4,000. After 4 months, they admit C, who contribute 4,500. If B withdraw his contributes after 6 months, how would they share a profit of 1,000? তাহলে এ আর বি একটা পার্টনারশিপ বিজনেস শুরু করেছিল। এ 3,000 টাকা ইনভেস্ট করেছিল। আমি কি করছি, সবার দুটো করে জিরো বাদ দিয়ে দিচ্ছি। এ 30 টাকা ইনভেস্ট করলো, বি করলো 40 টাকা, সি করেছে 45 টাকা। কার কত আমরা এখনো বলিনি, বলবো এবার। আফটার 4 মান্থস দে অ্যাডমিট সি, হু কন্ট্রিবিউটস এত, তাহলে সি 4 মাস পর জয়েন করেছে, মানে সি এর টাকাটা 8 মাস ফেটেছে। বি উইথড্রস হিজ কন্ট্রিবিউশন আফটার 6 মান্থ, বি 6 মাস পরে তার কন্ট্রিবিউশন তুলে নিয়েছে। আর এর টাকাটা পুরো কতদিন খাটবে? যে 12 মাসই খাটবে। এই ছিল আমাদের ঘটনা। তাহলে আমরা এটাকে আরো ছোট করে নিতে পারি। আমরা ছোট করে কিভাবে করে নিতে পারি? আমরা 6 দিয়ে কাটাকাটি যদি দিই, তাহলে আমাদের যাবে কি, এখানে পড়ে থাকবে 2, এখানে 6 কেটে যাচ্ছে, এখানে 15 আর এখানে 4, এটা পড়ে থাকছে। এরপরে কাটাকাটি তুমি দিতে পারো, 2 দিয়ে দিতে পারো, তাহলে এখানে পড়ে থাকলো 20, এখানে পড়ে থাকলো 2। আবার 2 দিয়ে দিতে পারো, এখানে 15 পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 10, এখানে পড়ে থাকলো 15। একটু নিচে লিখে নিই, 15:10:15, এটা আমাদের আসছে। তাহলে আমরা বলতে পারি 3:2:3। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান একমাত্র এর কাছে আছে, এটা অ্যান্সার, যদি নান অফ দিস না থাকতো। তো নান অফ দিস আছে, সেই জন্য আমাদের কাজ কি হবে, ক্যালকুলেট করে দেখা। তাহলে 3 এর প্রফিটটাই বার করে নিচ্ছি, 3/3, 3 আর 2 8 ইন্টু 1,000। এটা কাটাকাটি করলে 125, 3 × 25 75, 300 তাহলে আমাদের এটা হচ্ছে খুব সুন্দর করে মিলে যাচ্ছে, এটা অ্যান্সার। সবার কাছে ক্লিয়ার এটা, যে 28 হচ্ছে সি অ্যান্সার। এবার 27টাই দেখি। There are three partner A, B, and C in a business. A puts 2,000 for 5 months, B এত for 6 months, and C এত for 3 months. If at the end of year the profit is 508.82, what will be the share of A? তাহলে এর শেয়ার কত? তাহলে এটা আমরা দেখে নিই। তাহলে এর হচ্ছে এ বি সি এর রেশিওটা দেখে নিই। আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি সবার দুটো করে জিরো আমরা বাদ দিতে পারি। এই জিনিসটা অভ্যাস করতে হবে, কারণ তুমি কত কিছু নিয়ে চলবে, ক্যালকুলেশন লেন্দি করতে লাভ নাই, পরীক্ষার হলে আমাকে তাড়াতাড়ি করতে হবে। তাহলে 20, এর আছে 12, এর আছে আমাদের 25। তাহলে এ এত টাকা 5 মাসের জন্য খাটাচ্ছে, বি এত টাকা 6 মাসের জন্য খাটাচ্ছে, সি এত টাকা আমাদের 3 মাসের জন্য খাটাচ্ছে। তাহলে 5×20 100, 6×12 72, আর এখানে হচ্ছে 3×25 75। তাহলে এটা আমাদের ওদের রেশিও পার্ট আসছে। তাহলে এর শেয়ার কত আমাদের চেয়েছে? এর শেয়ার 100 বাই এদের সবার যোগ যদি করো তুমি, 70 × 2 = 40, 147, 247।
247 ইন্টু 508.42। তোমার কাজ হবে এটা গুণ করে কাটাকাটিটা করা এবং তারপরে 100 দিয়ে গুণ করলে অ্যান্সার একটা বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, এবার যদি এটা ভাবো, এখানে যেহেতু আমাদের ডিজিটগুলো খুবই কাছাকাছি দেওয়া আছে, তার জন্য আমাদেরকে ক্যালকুলেশনটা করতেই হবে, নইলে অ্যাপ্রক্সিমেশন নিয়ে আমরা করতে পারতাম। কেমন, সবার কাছে ক্লিয়ার অঙ্কটায় কি ছিল, কি করতে হবে আমাদের? সবার কাছে ক্লিয়ার? তাহলে পরেরটা করে দাও আমাকে। এটা 29 নাম্বার অঙ্ক। 206 শোভন বললো, 206। ABC enter into a partnership business for a year. A contribute এত, B contribute এত, after 4 months they admit C who contribute এত. If B withdraw his contribution after 9 months, how would they share a profit of 9,000? তাহলে আমাদের কি বলা হচ্ছে, A, B আর C। সবার আমি দুটো করে জিরো এখন ভুলে যাব, আর দুটো করে জিরো ভুললে হবে না আমাদের, কারণ আমাদের দেখো এখানে একটা জিরো ভুলতে পারছি, তাহলে আমরা একটা করে জিরো ভুলবো। তাহলে 150 আছে, এর আছে 200, এর আছে 225। তাহলে বলা হচ্ছে আফটার 4 মান্থস দে অ্যাডমিট সি, কথাটার মানে কি, সি এর টাকাটা কত মাসের জন্য খাটবে, 8 মাসের জন্য খাটবে। বি এর টাকাটা দেখো, এ কন্ট্রিবিউট এত অ্যান্ড বি এত, ইফ বি উইথড্র হিজ কন্ট্রিবিউশন আফটার 9 মান্থস, মানে বি এর টাকাটা 9 মাস খাটার পর সে তুলে নিচ্ছে, তাহলে এটা হচ্ছে বি এর টাকা। আর এর টাকা কতদিন খাটবে, 12 দিনই খাটবে। তাহলে ওদের ওখানে প্রফিট কত হবে, এটা আমাদের চা হচ্ছে। তাহলে আমাদের 12, 15, 180, 1800 আসছে। এটার গুণফল করলে হচ্ছে 9 × 2 = 18, 1800 আসছে। আর আমাদের এখানে দেখো কত আসছে, যে 8 × 2 = 1600, 8 × 25 = 200, 1800 এখানেও আসছে। তাহলে আমাদের রেশিওটা 1:1:1 আসছে, মানে সবাই সমানভাবে টাকা পাচ্ছে। তাহলে 900 টাকা আছে, প্রত্যেক জনে 300 টাকা করে পাবে। ক্লিয়ার সবার? কারো কোথাও কোনো সমস্যা আছে? পার্টনারশিপে কে যেন বলছিলে খুব সমস্যা হয় স্যার, কে বলছিলে? সমস্যা লাগছে না, না মনে হচ্ছে পার্টনারশিপ খুবই সোজা জিনিস? অহেতুক ভয় পাচ্ছিলে, আর আমি আছি তো, দেখতে হবে তো কে পড়াচ্ছে। থাক 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 থাক, হয়ে গেছে। তাও তোমাদের ব্যাচে রাহুল বলে একটা ছেলে নেই, ওই ব্যাচে আছে। ঠিক আছে, ও ঘুরিয়ে আমাকে চেটে দেয়, হ্যাঁ? আমাকে চাটতে আসে, মানে সে এমন করে বলবে, তুমি তো তাও ভালোভাবে ছেড়ে দিলে, ক্রেডিট গোস টু ইউ, সুন্দরভাবে। আরে দাদা তুমি যে কি বলো না, তুমি আছো বলে আমার এত সোজা লাগছে, হ্যান ত্যান করে শুরু করে দেবে, ছেড়ে দাও। বেশ বেশ, চলো আমরা পরের অঙ্কগুলো করি, বেশি নাম করতে না জানো তো। এ অ্যান্ড বি এন্টার ইনটু এ স্পেকুলেশন, মানে ওই বিজনেসে এন্টার করেছে। এ কি করছে 50 টাকা, বি করছে 45 টাকা। অ্যাট দ্য এন্ড অফ 4 মান্থ
A withdraw half of his capital. At the end of 6 months, B withdraws half of his capital. C then enter with a capital of 70 at the end of 12 months. তার আগে আমরা A B এর হিসেবগুলো আগে বুঝে নিই কি আছে। দেখো সি 6 মাস পরে এন্টার করছে, সি দেন এন্টার, এখানে লাস্ট বি একটা ঘটনা ঘটিয়েছে তারপরে সি এন্ট্রি নিচ্ছে। সি এর 70 টাকাটা 6 মাস খাটবে, আর এর 50 টাকাটা আর বি এর 45 টাকাটা আমরা দেখব কি ঘটনা ঘটাচ্ছে। এ বি বলছে এ ঘটনা কি ঘটালো, 4 মাস খাটালো, তারপর ওর মুড চেঞ্জ হয়ে গেল, দিয়ে বলেছে অর্ধেক টাকা তুলে নিল। তাহলে বাকি 8 মাস ও কত টাকা খাটাবে, 25 টাকা খাটাবে। যদি অর্ধেক তুলে নেয় তাহলে বাকি অর্ধেক পড়ে থাকবে। এর হিসাবটা ক্লিয়ার সবার কাছে? এর হিসেবটা ক্লিয়ার? এ 50 টাকা ইনভেস্ট, হ্যাঁ। এবার বি এরটা দেখছি। বি কি করেছে, বি বলেছে এই টাকাটা 6 মাস খাটিয়েছে, দিয়ে ওর কি মনে হয়েছে, বি এরও মাথায় ফিটফিট হয়েছিল, দিয়ে ও ওর টাকার অর্ধেক তুলে নিয়েছে। তাহলে ওর টাকার অর্ধেক যদি তুলে নেয় বাকি টাকা কতদিন খাটবে, 6 মাসই খাটবে। 6 মাস কত করে খাটবে, 22.5 করে খাটবে, তাই তো? এই আছে। এবার আমাদের এই হিসেবটা করতে হবে। 4×50 200, 8×25 200, 200 200 480 ইজ টু 6×45 কত হয়, 4×6 24, 5×6 30, 270 প্লাস এখানে দেখো কি আছে, এখানে 6×22.5, তুমি এটা ভাবতে পারো 6×22.5কে তুমি এইভাবে ভাবতে পারো 3×45 ভাবতে পারি এটাকে এরকম, বলছি এটাকে এরকম ভাবতে পারি তো। তাহলে আমরা এখানে যদি 3×45 করি তাহলে আমরা পাবো 135 পাবো। এখানে 6×7 42, 420 আমরা পাচ্ছি। তাহলে এখানে আমি বলে দিচ্ছি, তাও এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হবে। কি করে বলছি পরে আসছে। এখানে আসছে কত আমাদের, এটাই হবে অ্যান্সার। এখানে আসছে আমাদের যে 5, 7 আর 1 8, আর এখানে হচ্ছে 2 আর 1 3। না না না, কোথাও একটা ভুল হচ্ছে। বেশ, আমরা ক্যালকুলেশন তো করি, আমাদের এটা নাও হতে পারে, আমার ভুল হতেই পারে। এটা আসছে 420। হ্যাঁ, এটা, ও তাই তো 405ই তো হবে, সেটাই তো বলি যে মনে হচ্ছে ওটা হবে কিন্তু মিলছে না, 405 এটা। 405। তাহলে এবার আমাদের কাজ কি হবে, সবাইকে কি দিয়ে ভাগ করা, সবাইকে তুমি দেখো, একে যদি তুমি 5 দিয়ে ভাগ করো, 5×8 40, একে যদি ভাগ করো 5×81, একে যদি ভাগ করো 5×84, তাহলে 80:81:84, এই ছিল আমার ঘটনা। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। তো আমি এত দূর অব্দি এসেই বলে দিতে পারবো যে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে, কারণ 70 দিয়েও 400 ভাগ যায় না, 60 দিয়েও 400 ভাগ যায় না, হয় 80 দিয়েই ভাগ যায়। তাহলে এইটুকুতে আমরা এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা এইখানে 405 দেখে বুঝে নিতে পারবো যে 61 দিয়েও ভাগ যায় না, একমাত্র 81 দিয়েই ভাগ যায়। তাহলে আমাদের আর এখান থেকে এই ক্যালকুলেশনটুকু করার দরকারই নেই, আমরা সিম্পলি এটাকে মার্ক করে দিতে পারবো। নান অফ দিস না থাকলে, নান অফ দিস থাকলে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতেই হবে, কারণ নান অফ দিস হচ্ছে এমন একটা নোংরা হাতিয়ার যেটা সবকিছু তছনছ করে দিতে পারে। ঠিক আছে, পরেরটা দেখ। আগের অঙ্কটা 30 নাম্বার ছিল, পরেরটা আমাদের 31 নাম্বার। পরেরটাতে আমাদের বলা হচ্ছে এ বি সি স্টার্ট এ বিজনেস বাই ইনভেস্টিং এত ইচ। আফটার 5 months এ উইথড্র 5000, বি উইথড্র 4000, সি ইনভেস্ট 6000 মোর।
অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার প্রফিট ওয়াজ এত। তাহলে এ, বি আর সি এর হিসাবটা আমরা বুঝে নিই আগে। তাহলে আগে প্রত্যেকে 20,000, আমি 3টে করে শূন্য ভুলে যাচ্ছি, ঠিক আছে, কারণ আমাদের তো দরকার নেই, সবার মধ্যে যদি 3টে করে শূন্য আউট করতে পারি, আমাদের তো রেশিও নিতে হচ্ছে। তাহলে এ 20 টাকা ইনভেস্ট করছে, এও 20 টাকা ইনভেস্ট করছে, এও 20 টাকা ইনভেস্ট করছে। এরপরে কি ঘটনা ঘটছে, আফটার 5 মান্থস এ উইথড্র, তাহলে 5 মাস পর উইথড্র করবে। আগে 5 মাস এই টাকাটা খাটিয়ে তো নিই, 5 মাস খাটিয়ে নিলাম, তো বলা হচ্ছে 5 টাকা উইথড্র করে নেবে। তাহলে 5 টাকা যদিও তুলে নেয়, পড়ে থাকলো কত টাকা, 15 টাকা পড়ে থাকলো। এই 15 টাকা কতদিন খাটবে, 7 মাস খাটবে। বি কি ঘটনা ঘটাচ্ছে দেখো, বি বলা হচ্ছে 20 টাকা ইনভেস্ট করছে, সেটা কতদিনের জন্য, বি উইথড্র 4,000 অ্যান্ড সি, সবারই 5 মাস খাটাচ্ছে, এবং বাকি টাকা যেটা পড়ে থাকলো, এ কত টাকা তুলছে, 4,400 টাকা, 4 টাকা, মানে বি এর 16 টাকা 7 মাসের জন্য খাটবে। সিও তাই ঘটাচ্ছে, 5 মাস পর 20 টাকা, 5 মাস 20 টাকা করে খাটালো, দিয়ে বলছে আমার পোষাচ্ছে না, আমার আরো বেশি টাকা লাগবে, দিয়ে আবার 6 টাকা ইনভেস্ট করবে। ওর ওই 6 টাকা কি হবে, এই সরি, 6 টাকা ইনভেস্ট করলে 26 টাকা আসে, 6 টাকা ইনভেস্ট করলে 26 টাকা আসে, যেটা আরো 7 মাস খাটাবো। এবার এদের অনুপাতটা আমি নেব, 5 20 100, আর এদিকে হচ্ছে 7 10 70, 5 7 35, 105। আর আস্তে, কমাল, আস্তে, দরজা টেনে দে। চলে এসছি সবাই আমরা, তাহলে শুরু করে দিই। তাহলে এটা হচ্ছে 105, এটা হচ্ছে 5 20 100, এটা কত আসছে 7 10 70, 6 7 42, 112, এটাও হচ্ছে 100, প্লাস এখানে কি হচ্ছে 7 2 14, 6 7 42, 182। তাহলে এটা আমাদের আসছে, তাহলে এটা কি আসছে 205, এটা আসছে আমাদের 212, এটা আমাদের কত আসছে, এটা আমাদের আসছে 282। এবার এখানে কি করা যাচ্ছে, ছোট কি করা যাচ্ছে রেশিও, কিভাবে ছোট করা যাচ্ছে, প্রথমেই আমাদের ভাবতে হতো 5 5 5 5, না সবার মধ্যে 5 নেই, সবার মধ্যে রেশিওটা ছোট করা গেছে। যদি ছোট করা না যায়, না যাক, অসুবিধা নেই, আমাদের ছোট করতে হবে না আমাদের। দেখে নি সবাইকে যদি যোগ করে দিই তাহলে কত পাচ্ছি দেখো, 94, আরে তাই তো আসছে 699 আসছে, চাপই তো না। কার রেশিও চেয়েছে, বি এর রেশিও চেয়েছে, বি এর রেশিও পার্ট কত হচ্ছে 212/699 ইন্টু 69900, তাহলে হচ্ছে 21200, এটা আসছে আমাদের বি এর রেশিও পার্ট। বুঝতে পারলাম সবাই। এখানে এই হিসেবটা সিম্পলি বুঝে নেব,
আমি আরো একবার বলে দিচ্ছি যাতে কনফিউশন না থাকে। এ 20 টাকা ইনভেস্ট করেছে 5 মাস পর, দিয়ে কি বলছে 5 টাকা তুলে নিচ্ছে। 5 টাকা তুলে নিলে পড়ে থাকে 5 মাসের শেষে 6 টাকা, এই 5 টাকা তুলে নিলে 15 টাকা পড়ে থাকে, এই 15 টাকা 7 মাস খাটবে। এও বি কি করছে যে 20 টাকাকে 5 মাস খাটিয়ে নিচ্ছে, তারপর 4 টাকা তুলে নিচ্ছে। তাহলে যে টাকাটা পড়ে থাকলো অর্থাৎ 16 টাকা, সেটা খাটবে 7 মাসের জন্য। কি করছে 20 টাকা ইনভেস্ট করেছিল 5 মাসের জন্য, দিয়ে কি করছে আরো 6 টাকা ইনভেস্ট করছে। তাহলে যে টাকাটা নতুন হলো সেই টাকাটা 7 মাস খাটবে, অর্থাৎ 26 টাকাটা 7 মাস খাটবে। এবার সুন্দর করে আমরা সবার ক্যালকুলেশন করলাম। তাহলে আমরা 205, 212, 282 এই পেয়ে যাচ্ছি। যোগ করলে 699। সুন্দর করে আমাদের ক্যালকুলেশন চলে আসলো। আর কিচ্ছু নয় অঙ্কটা। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা হচ্ছে আমাদের 32 নম্বর অঙ্ক। ABC start a business. Twice the capital of A is equal to thrice the capital of B. তাহলে আমাদের কি বলা হয়েছে, twice the capital of A is equal to thrice the capital of B বলা হয়েছে, and B's capital is 4 times C's capital. তাহলে B এর ক্যাপিটাল হচ্ছে 4 টাইমস C এর ক্যাপিটাল। তাহলে আমি সুন্দর করে এই তিনটাকে সেম রেশিওতে নিয়ে আসতে হবে। আমি একটু বুদ্ধি খাটিয়ে এরকম লিখবো, 3B ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে 12C। তাহলে আমরা বলতে পারি 2A ইজ ইকুয়াল টু 3B ইজ ইকুয়াল টু 12C। সবাইকে যদি আমি এবার আমি ডিরেক্ট ABC এর রেশিও লিখবো। তোমাদেরকে এটা আমি বলেছি যে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি তাও রিমাইন্ড করে দিচ্ছি, a by x is equal to b by y is equal to c by z যদি এই ফরম্যাটে থাকে, a is to b is to c is equal to x is to y is to z আমরা বলতে পারি। আমরা সেটাই করছি। যদি সবাইকে 12 দিয়ে ভাগ করি তাহলে এর নিচে আসবে 6, 6 is to এর নিচে আসবে 4, 4 is to c এর নিচে আসবে 1, এই আসছে 6 is to 4 is to 1। b is ক্যাপিটাল, b এর ক্যাপিটাল কত, 6 আর 10 আর 11, 4/11 ইন্টু 297,000। এটা হচ্ছে 11 দুগুণ 22, 7 11 77, এই আসছে কাটাকাটি করে। 4 7 28, 8 বসে, হাত থেকে 2, 4 দুগুণ 8 আর 2 10, 10800 তাই গেল এই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, লিভ করে যাও, ক্লাস রেকর্ডিং থাকছে দেখে নেবে। তাহলে এটা আসছে 10800। কারো কোনো ডাউট আছে? তাহলে এবার আমরা এইটা দেখবো, এ বি সি আর পার্টনার ইন এ বিজনেস if A's capital is twice of B's capital and B's capital is 3 times that of C's capital, find their ratio of their investment। এই অঙ্কটা আমি করাচ্ছি না, করানোর দরকার আছে তোমরা এটা বাড়িতে করে নিতে পারবে, পারবে না? এই অঙ্কটা দেখাচ্ছি, এ বি সি স্টার্ট এ বিজনেস উইথ এ সাম অফ এত, A invest এত more than B and B invest এত more than C, what will be the A's share if total profit is এত। তাহলে আমাদের এটা দেওয়া আছে, তাহলে এর শেয়ার কত ছিল। তাহলে দেখো আমাদের কি বলা হচ্ছে, যে এ বি সি ওরা সবাই মিলিয়ে 50,000 টাকা ইনভেস্ট করেছে। এবার বলা হচ্ছে এ 4,000 টাকা বেশি ইনভেস্ট করেছে বি এর থেকে। এ ইনভেস্ট করেছে বি এর থেকে 4,000 টাকা বেশি। বি ইনভেস্ট করেছে 5,000 টাকা বেশি সি এর থেকে। এই, তাহলে আমি সবগুলোকে একটা টার্মে নিয়ে আসতে হবে, সবগুলোকে সি তে কনভার্ট করে দিচ্ছি। তাহলে সি প্লাস 5,000 প্লাস 4,000, আমরা বি এর ভ্যালুটা জাস্ট পুট করে দিলাম।
এ ইজ ইকুয়াল টু কত আসছে, সি প্লাস 9000, এটা আমাদের আসছে। বসিয়ে দিচ্ছি, সি প্লাস 9000 প্লাস সি প্লাস 5000 প্লাস সি ইজ ইকুয়াল টু আসছে 50000। তাহলে সি সি প্লাস 9 আর 5 14 ইজ ইকুয়াল টু 50000। তাহলে সি সি ইজ ইকুয়াল টু 36000 আসছে আমাদের। সি ইজ ইকুয়াল টু 12000। সি এর ইনভেস্টমেন্ট বেরিয়ে চলে আসলো, তুমি সেখান থেকে এ বার করতে পারবে, বি বার করতে পারবে, এ বি সি এর রেশিও বার করতে পারবে। হোয়াট উইল বি দ্য এজ শেয়ার, এর এর শেয়ার তো সিম্পলি বেরিয়ে যাবে। এর শেয়ার আমাদের কি ছিল, এখানে কোশ্চেনটাতে কিছু একটা এরর আছে, ঠিক আছে। কোশ্চেনটাতে এরর বলতে আমাদের এখানে টোটাল প্রফিট 3500, কিছু একটা এরর আছে কোশ্চেন, ঠিক আছে, ওটা নিয়ে চাপ নেই। তো আমাদের যদি এর এই এর শেয়ার চাই, এর শেয়ার কত হয়ে যাবে, এ কত ইনভেস্ট করেছিল, সি এর থেকে 9000 টাকা বেশি ইনভেস্ট করেছিল, তাহলে 12000 প্লাস 9000 ইজ ইকুয়াল টু 21000। এটা হচ্ছে এর ইনভেস্টমেন্ট, এইভাবে বের গিয়ে চলে আসবে। যদি টোটাল প্রফিট এত হয়, কে কত টাকা প্রফিট পাচ্ছে সেটাও বার করে চলে আসবে, এবিসি এর রেশিও বার করলে। তাহলে বুঝতে পারলাম আমাদের কিভাবে করলে হয়ে যাবে। বুঝতে পারলাম সবাই। আচ্ছা বেশ, আমাদের পরের অঙ্কটা, এ বি এন্ড সি স্টার্ট এ পার্টনারশিপ, এ ইনভেস্ট সার্টেন সাম, বি ইনভেস্ট ডাবল দ্য অ্যামাউন্ট অফ। আচ্ছা এই আজকে থাক নাকি? হ্যাঁ এটাই, আজ সবাই চলে যাচ্ছে, আজকে এই অবধি থাক।